বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম শনিবার 11 অক্টোবর ভোর 4:55 ঢাকায় পৌঁছবেন। শুক্রবার 10 অক্টোবর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে আজ বিকেলে শহীদুল আলম তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। তিনি মুক্তি পাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শুক্রবার তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ফিরে আসার পর বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। এরও আগে প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছিল, তুরস্কের সূত্র অনুযায়ী আজ বিকেলে প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা করেছে। ফ্লাইটটি টিকে 6921 স্থানীয় সময় দুপুর আনুমানিক 2:30 ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। শহীদুল আলমের মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌবহরে যুক্ত ছিলেন শহীদুল আলম। থাইজেন্ড ম্যান্ডলিন্স টু গাজার আইটি নৌযানও এই যাত্রায় অংশ নিয়েছিল। মোট 9টি নৌযানের বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নারীদেরকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। আটকের পর থেকে শহীদুল আলমকে মুক্ত করতে তৎপর হয় বাংলাদেশ। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ইসরায়েলিদের হাতে শহীদুল আলমের অবৈধ আটকের ঘটনার পর বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে শহীদুল আলমের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। অবশেষে আটকের দুদিনের মাথায় মুক্ত হয়েছে জনপ্রিয় এই আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী।